হাতে তাই কেউ কারণ পছন্দ হয়েছে বলে কোনটা অন্তত ভালো হবে। আমি সারাদিন কিচ্ছু করতে পারছি না, মানে এত পা যন্ত্রণা করছে, মানে সেই পুরো হাই থেকে শুরু করে পুরো দুটো পা ছেড়ে যাচ্ছে। তা কি হলো, ছুটছিস কেন? আবার চলে যা, ছুটে চলে যা। ময়দাকালী বাড়ি বিপদকালী মন্দিরটা যেহেতু বেশ জাগ্রত, তাই খুব ভোর থেকে কিন্তু এখানে ভীষণ ভিড় হয়ে যায়। মোটামুটি 4:30 থেকে এখানে পুজো শুরু হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 6:10। আমি কিন্তু পুরোই রেডি হয়ে গেছি। ও মার কাছেই থাকবে, কারণ ও এত সকালে ওঠে না। नजरिया लागे नहीं नजरिया लागे नहीं कहीं ना আগের বছরটা আমার বাড়ির কাছে পুজো দিয়েছিলাম, কিন্তু এবারে সত্যি কথা বলতে খুব ভালো টাইমে এসে পুজোটা হয়ে গেল। হ্যাঁ, কটা বাজে? বাড়ি থেকে বেরোলাম তো 6:23, 7:37 পুজো হয়ে গিয়েছে। মানে ভীষণ ভালো একটা কাজ হয়ে গিয়েছে। হ্যাঁ, নাহলে এই যে লাইন পড়েছে এখন 2-2.5 ঘন্টা মিনিমাম। আমার তো খুব কম লাইনেই হয়ে গেল টাইমে। পুজো দিয়েই এসেছি, আরও একটা ডালা কিনে নিয়ে যাচ্ছি আমার বাড়ির ঠাকুরের জন্য। আমার বাড়িতে বিপত্তারিণী মায়ের মূর্তি আছে, সুতরাং বাড়ির ঠাকুরেরও জন্য নিয়ে এলাম। তবে এখানে একটা জিনিস দেখলাম, এখানে রেডিমেড ডোরও কিনতে পাওয়া যায়। তবে আমি তো বাড়ি থেকে যেহেতু ডোর দুব্বো নিয়ে এসেছি, সুতরাং কোনো চিন্তা নেই, বাড়ি গিয়ে ডোরটা বেঁধে নেব। আরও একটা বিষয় হচ্ছে, যেহেতু শ্লোককে আমরা নিয়ে আসিনি, আমাদের মন খুব খুঁতখুত করছিল ছেলেটা যদি উঠে যায় আমাদের উপর অভিমান করে থাকবে, কিছু একটা ওর জন্য নিয়ে যাব। তুলে দেবে হাতে, তাই কেউ কারোর লাইন ওভারটেক করবে না বা কোনো ডিস্টার্ব করবে না। বিশেষ করে বলবো ওভারটেক করে যাবেন না। বাড়িতে চলে এসেছি, শ্লোকটা আজকের এখনও ঘুমাচ্ছে, এটাই যে আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে। প্রসাদ তো এখনও খাইনি, দৌড়ও বাঁধবো। তবে সত্যি এই আমরা খুব ভালো টাইমে গেছি। আমরা যখন ফিরছি তখন পুরো রাস্তার ওপরে লাইন চলে এসেছে।
যাই হোক এখনো ঘুমাচ্ছে। প্রসাদ খাবো, জল খাবো, খেয়ে মানে উপোসটা ভাঙবো। চলো ওটো, প্রসাদটা বেঁধে দিই। ওটো, প্রসাদটা এই ডোরটা বেঁধে দিই, ওটো। মা সকাল করতে ঘুরে এসছে, দেখ এই দেখ ওইটা রাখো, ওই সমস্যা। মা সকাল করতে ঘুরে এসছে, দেখ সব উঠছিস। এ দেখ আমি হাতে কি পড়েছি, দেখ এই দেখ। পড়বি, তুই পড়বি? হ্যাঁ বিপদ পড়বি, বিপদ তারিনি। মা সবাই কি খাচ্ছে দেখ, খাচ্ছে দেখ। কি খেয়েছো? আমরা খাচ্ছি, সত্যি তো আমরা মা। মার দিয়েছো, মার দিয়েছো। অবশ্য করেছি, আর উঠে আবার শোয়কে উঠে আমি আর মাথাটা ঘুরতে চলে যাচ্ছি। হ্যাঁ এবার দেখ কি বেঁধেছি, দেখ একবার দেখ। তুই বাঁধবি, তুই বাঁধবি একটা এরকম, তাহলে পালা। তুমি আর বাবা ছাদে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। চলো ফেরো। ওই এটা কার গিফট? এটা কার? এটা কার সারপ্রাইজ গিফট আছে? ও মা বাজাবে? আচ্ছা না, এবার ঢাল বেঁধে দাও কোমরে। আরে বাবা লে, পছন্দ হয়েছে? ও জোরে কোথায় দেখছে, কোনটাতে দিলে জোরে বাজে? যাও তাড়াতাড়ি ঘুরে আবার চলে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আরেকটু যাও, একদম ওই ওই দরজা পর্যন্ত যাও। ঘড়িতে এখন বাজে প্রায় 11টা কাছাকাছি। শ্লোকের বাবা বেরিয়ে গেছে, তখন রান্না করছিলাম। আসলে মা বাড়ি আছে, কিন্তু শ্লোকের বাবা আজকে বেরোতেই হতো, বেরিয়েও গেছে। এবারে শ্লোক কিনা যে বাইরে এসেছি, শরীরটা এমনি উপোস করেছি, আর তারপরে একটা অসহ্য কষ্ট হচ্ছে, পা দুটো যন্ত্রণা করছে। ওকে বলেছি তুই বাইরে খেল, কারণ ঘরে ওকে সামলানোর মতো ক্ষমতা সত্যি আমার আজকে নেই। পরম তৃপ্তির খাওয়া, বাতাসা, সাবু, দুধ, কলা আর আটাউকানি আম। খাবি? ভাত খেয়েছো? কি ননর বাদ দেবে? তুই তো বড় ননর, তুই ওটা দিয়ে সব বিন্দু দিয়ে সব। আচ্ছা আমার কথা শোন, তুই তোদের লিডার, তুই ওদের গুরুদেব, কি বল? তুই কাঁদছিস কেন? তুই তো নিজে বললি ও লুচি খেয়েছে। আমি বলছি তা প্রসাদ খেয়েছিস যখন, তাহলে ডোর বাঁধতে হবে। তা বললো দাও। লুচি খাওয়ার জন্য বলে দাও। হ্যাঁ ও লুচি খায়। ও কাঁদছে কেন জিজ্ঞেস করো, কাঁদছে কেন? হ্যাঁ ওরা বিন্দু দিয়ে দাও তো, 5 জনের বিন্দু দিয়ে দি। ওর এর মারতে হবে, কার মারতে হবে? বাবু। তুই তো বড় বাবু। নমস্কার, এই তো নমস্কার, বাবুর একটা বেঁধে দিতে হবে। আর দিদা বলছি, দিদা করে দিতে। আর দিদাকে বাঁধতে হবে, তবে তো হবে। বাবুরও ডোর বেঁধতে হবে? তোমার তো বিরাট ডিমান্ড। বেঁধে দি না, বাবুর একটা ডোর বেঁধে দিলাম, দেখো বাবুরও ডোর, ঠিক আছে? এই তো দেখো বাবু ডোর। ও বাবুরও বাঁধতে হবে? বাবা অতগুলো ডোর কোথায় পাবো আমি? দাও দিদাকে বলি, দিদা করে দিই, দিদা পারবো। এই আমার ড্রেসিং টেবিলের ভেতর এক কারি ডাউর আছে, দাও দাও। যত রকমের লাল, নীল, হলুদ, সবুজ যত রকমের ডোর আছে সব নিয়ে এসো। গোলাপি ফুল যা আছে সব আনো। এখন বাবু রাখবো, এই বাবুর
ঠিক আছে? আর কোন বাবুর মারবো? এ বাবু, এই তো বেঁধে দিচ্ছ, দেখ বাবু দেখ দেখ। এইটা 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 এই তো বাঁধা। ওই হাতে দাও, ওই হাতে দাও। তুই আগাতে বেঁধেছিস তো, তুই আগাতে বেঁধেছিস তোর বাবু আগাতে বেঁধে চুপ কর। ঘড়িতে এখন বাজে পুরো 8:35। আজ গোটা দিনটিতে আমি কিভাবে কাটিয়েছি একমাত্র আমিই জানি। আমি সেই কোন ছোট থেকে উপোস করি, কোন ছোট থেকে পুজোর জন্য এটা ওটা সেটা করি, কোনোদিন আমার এত শরীর খারাপ হয় না, বিশেষ করে যেদিন উপোস করি। আজকের আমার মেন সমস্যা হচ্ছে পা দুটো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি মন্দিরে যাবো কি, আমার মাঝরাত থেকেই পা যন্ত্রণা হচ্ছে, সেই অনেক রাত থেকে। তাই জন্য আমি 4টায় উঠে পড়েছি। 4টায় উঠে আমি কী করবো, আমার পা যন্ত্রণা করছে। তাও যেভাবে হোক রেডি হয়ে গেলাম। তাও সারাদিন তো খাওয়া নেই। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম যে লুচি খেতে হয় 4টা, সেটা দিনে যে কোনো একটা টাইম একসাথে বসে খেতে হয়। তা আমি রাতেই খাই, কারণ রাতে খেয়ে ঘুমালে ঘুমটা অন্তত ভালো হবে। আমি সারাদিন কিচ্ছু করতে পারছি না, আমার এত পা যন্ত্রণা করছে, মানে সেই পুরো খাই থেকে শুরু করে পুরো দুটো পা ছেড়ে যাচ্ছে। তাও যে আমি ঠাকুরের অশেষ কৃপা, সত্যি ঠাকুরের অশেষ কৃপা যে আমি ওই 6:30 বেরিয়েছি, ওখানে 6:30টার মধ্যে ঢুকে গেছি, কারণ 5 মিনিট লাগে বাইকে। সেই থেকে যে 7:30টার মধ্যে পুরো 1 ঘন্টা লাইন দিয়ে পুজোটা দিতে পেরেছি। বাবা শোনা, বাবা শোনা, পুজোটা দিতে পেরেছি এই অনেক। দুপুরে টানা 12টা থেকে 5:30 পর্যন্ত ঘুমিয়েছি, কিন্তু তাও যেন আমার শরীরের জোর নেই, আমি হাঁটতে পারছি না। কেন যে হুট করে এত পা দুটো যন্ত্রণা করছে সকাল থেকে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আপাতত আমি কিচ্ছু করিনি। মা তো, আমি যে রান্নাঘরে যেতেই পারিনি সারাদিন, ওই সাবু ছোলা ঠোলা মা সব এনে দিয়েছে, ওপরে খেয়েছি। আর লুচিটা মা ভেজে রেখেছে, শোকে বাবা গেছে একটু ঘুগনিটা করে দিতে, দিলে আমি লুচি ঘুগনি খেয়ে ফ্রেশ হয়ে পড়বো। আজকে আমার কি শরীর খারাপ, মানে আমি কী বলবো, আমার লাইফে পুজো দিয়ে বা পুজোর দিন এত কষ্ট পেয়েছি। আমি মনে হচ্ছে এর থেকে নির্জল উপোস থাকি, শিবরাত্রি করি, অনেক কষ্ট করেছি, তখন আমার এত কষ্ট নেই। আমার আজকে যা কষ্ট হচ্ছে, মানে আমি কিছু করতেই পারছি না পা দুটোর জন্য। আমার আজকের লাঞ্চ নয় ডিনার, 13টা লুচি, তাও অনেক কটা খেয়ে ফেলেছি, আর ঘুগনি অনেকটা খেয়ে ফেলেছি। এখন শোবে না, চাদরগুলো এবার করে দাও। আমার এইটুকু বাচ্চা ছেলে দিয়ে কত কাজ করাচ্ছে ওর বাবা। তোমার হাতের পেন্সিলটা এটা একদম ভালো হচ্ছে না, কিন্তু ছেলে এত কাজ করছে কেন? ওই দেখো তোমার ফিটারে মুখ পড়ে আছে, তোলো ফিটারের মুখ কই, ওই তোলো। পেন্সিলটা ঢাকা কত কাজ করছে ছেলেটা, মার শরীর খারাপ বলে সব কাজ ছেলেটা করে দিচ্ছে মার হয়ে। আমার কাছে এসো, জামা পরে দাও, চলে এসো। যাও ফ্রেশ হয়ে নাও, এবার শুয়ে পড়ার টাইম হয়ে গেছে আজকে। কি হলো, ছুটছিস কেন? আবার চলে যা, ছুটে চলে যা, পড়ে যাবে।